এখন আমার জীবনে যদি কিছু অবশিষ্ট থাকে তা হচ্ছে আমার মান। আর যদি তুমি এই ব্যাপারে কারোর সাথে কোনো কথা বলো তাহলে আমি সেটাও হারিয়ে ফেলবো। তাই তুমি কখনো এরকম কিছু করার চেষ্টাও করো না। তুমি এরকম কি করে ভাবতে পারলে আয়ান যে আমি এই ব্যাপারে কাউকে কিছু বলবো? আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি রাধা। আর এবারে তোমাকে তোমার এই কৃতকর্মের শাস্তিও আমি দেব। আজকের পরে আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই। এরপরে আমার জীবনে তোমার কোনো স্থান নেই রাধা। আজকের পরে তুমি শুধু এই বাড়ির বউ হওয়ার কর্তব্য পালন করবে, আমার ধর্মপত্নী হওয়ার নয়। আমি আমার কর্তব্য পালন করব আয়ান। তুমি আমাকে নিজের স্ত্রী মনে করো আর নাই করো, নির্ণয় তোমার। দেখেছ, এইভাবে করতে হয় লক্ষ্যভেদ। লক্ষ্য একদম সঠিক হওয়া উচিত। এসো, তোমার পালা। যাও, একটা কলসি নাও। এবার গোপিনীদের মতো হাঁটো। হাঁটো। কিন্তু কেন? আমি গোপীদের মতো কেন হাঁটবো? আরে তুমি আগে হেঁটে দেখাও, তারপর আমি বলছি। হাঁটো। কারণ আমাদের সেই কলসিগুলো লক্ষ্য করতে হবে যেইগুলো গোপিনীরা নিয়ে হাঁটে, বুঝলে? কিন্তু কানাই, এত সঠিক লক্ষ্য ভেদ করা সম্ভব নয়। গোপিনীদের লেগে গেলে? আমার মিষ্টি স্রোত, তাই জন্যই তো অভ্যেস করাচ্ছি। এবার অভ্যেস করো সবাই। কানাই, মনে হচ্ছে তুমি অনেক দিন ধরে অভ্যাস করছো, তাই না? নিশ্চয়ই করছি, কিন্তু এটা সময় অভ্যেসের নয়, আসল পরীক্ষা দেওয়ার সময় এটা। ধারি ধারায় রে কানাইয়ে রহ রহ বাজা বাঁশি বহরা ধারি ধারায় রে।
কৃষ্ণের ঔদ্ধত্য বেড়েই চলেছে। কত কষ্ট করে চুপ করিয়েছিলাম ওকে, এবার আমার কলসি ভেঙে দিল। এবার একটা নতুন কলসি নাও, আবার এত দূরে গিয়ে জল ভরে আনো। জানি না কৃষ্ণ কেন এত বিরক্ত করে আমায়। রাধা, দাঁড়িয়ে আছো? জল ভরতে বলেছিলাম তো। সমস্ত জল ভরা? এত তাড়াতাড়ি? নিশ্চয়ই এটা কৃষ্ণের কাজ, কিন্তু ওর নাম নিলে ব্যাপারটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, মানে আগে থেকে অভ্যেস আছে, তাই তাড়াতাড়ি হয়ে গেল। ঠিক আছে, এবারে বাকি কাজগুলো তাড়াতাড়ি করে ফেলো। হ্যাঁ, ভেজা কাঠ শুকিয়ে ভোজন তৈরি করো, আর সেইগুলো হয়ে গেলে তারপর মাখন বানিয়ে দিও। ঠিক আছে, যাও। জল ভরে দিয়েছে, এতগুলো কলসি এত তাড়াতাড়ি ভরে দিল, খুব ভালো। এবারে এতগুলো কাজ দেব তোমাকে রাধা, যে কোমর ভেঙে যাবে তোমার। ভিজে কাঠ শুকোতে শুকোতে, খাবার বানাতে বানাতে সারা দিন কেটে যাবে রাধা। করতেই থাকো। অপমান করেছিলে তুমি আমাকে, তার প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়ব। তোমার জন্য আমার পুত্র আজ এতটা দুঃখী। আয়ন দুঃখী কেন? রাধার সাথে বিবাহ হয়ে গেছে, এটাই তো সে চেয়েছিল। ওর তো শুধু এখন খুশি হওয়া উচিত, কিন্তু ও খুশি নয়, দুঃখী। এই কাঠগুলো তো শুকনো, এটা কি করে হলো? খাবারও হয়ে গেছে, এইসব কি করে হচ্ছে? মাখনও হয়ে গেছে। জানি তো এই সব ওই কৃষ্ণ করেছে, এরকম চলতে পারে না। এবারে আমার শাশুড়ি যদি জিজ্ঞেস করে আমি কি উত্তর দেব? কৃষ্ণ 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 কৃষ্ণ